থাইল্যান্ডের ক্রাবি থেকে ফুকেট যাওয়ার জন্য আমরা বাস নিয়েছিলাম ক্রাবি বাস টার্মিনাল থেকে। এত ঝকঝকে বাস স্ট্যান্ড আর এত সুন্দর পরিষেবা বলার মতো না। ওখানে গিয়ে কাউন্টার থেকেই আমরা টিকিট নিয়েছিলাম। ভাড়া পড়েছিল 220 বাট, ওই ইন্ডিয়ান টাকায় মোটামুটি 550 টাকার মতো। বেশ কিছুক্ষণ আগে পৌঁছে গিয়েছিলাম বলে আমরা ওয়েটিং এরিয়াতে বসেছিলাম। সেখানে আবার এক বাঙালি মেয়ে আর তার চাইনিজ পার্টনারের সাথে পরিচয়। বিদেশ বিভুঁইয়ে নিজের ভাষার মানুষ পাওয়ার মজাই আলাদা, তাই না? বাসটি ছিল এয়ার কন্ডিশনড আর সিটও আরামদায়ক। সকালে বাস নিয়েছিলাম বলে মোটামুটি 2 ঘন্টায় পৌঁছে গিয়েছিলাম আমরা ফুকেতে। এত সুন্দর রাস্তা যে বলার মতো না। বাসে ওঠার পর থেকেই বৃষ্টি আর বৃষ্টি। পুরো রাস্তা জুড়ে লাইমস্টোন ক্লিফ আর জঙ্গল। মনে হচ্ছিল অবতারের কোনো সেটে এসে পড়েছি। যেতে যেতে আবার ওখানকার দোকান থেকে কিছু অন্যরকম স্ন্যাক্স কিনে নিলাম। খেতে খুবই মজার। আর এই দেখুন সাথে এই আইস টি, এটি আমার সব থেকে ফেভারিট ছিল থাইল্যান্ডে। এই থাইল্যান্ড দেশটা এত গুছানো যে কি বলবো। ফুকেত আর ক্রাবি দুটো শহরই খুবই সুন্দর। তাই ফুকেত যাওয়ার রাস্তায় আমরা অসাধারণ কিছু সিনিক বিউটি দেখতে পেরেছি। প্রতিটা কোণে প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতা মিলেমিশে একাকার। ফুকেতের বাস স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিল ওই মোটামুটি সকাল 11:30 নাগাদ। সেখানে আমরা আবার 40 বাট পার পার্সন দিয়ে উঠে পড়লাম লোকাল ট্রান্সপোর্ট সংথোতে। এই সংথো বাস আর ভ্যানের মাঝামাঝি কিছু একটা যানবাহন। দেখুন কি সুন্দর লম্বা সিট দিয়ে সাজানো। সাথে এখানে আবার একটি সুইচও আছে যেটা দিয়ে আপনি গাড়িটি থামাতে পারেন। তবে খুব আস্তে চলে এই সংথো, তাই যদি সময় কম থাকে তাহলে এতে প্লিজ উঠবেন না। যাই হোক, অনেকটা পথ পাড়ি দিয়ে শেষ অবধি আমরা পৌঁছে গেলাম ফুকেত শহরে। দেখা হবে নেক্সট এপিসোডে।